হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিওতে আমরা ডম ম্যানিপুলেট করা শিখছিলাম। তো ডমের একটা এলিমেন্ট ছিল আমাদের কাছে, একটা এলিমেন্ট নোড, সেটা কি H1। তার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা ছিল। তো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি? অর্থাৎ আমাদের এই যে টেক্সট নোড আছে, অর্থাৎ এটাই হলো আমাদের কিন্তু ডেটা। তো এই ডেটাটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি? মানে এই ডেটাটাকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি বা মুছে ফেলতে পারি বা আমরা এই ডেটাটাকে পেতে পারি? তো সেই পদ্ধতিটাই আমরা শিখেছিলাম। তো খুব সহজ বিষয়। ডম নিয়ে বেশি চিন্তাভাবনা করার কিছু নেই। খুব সহজ একটা টপিক। জাভাস্ক্রিপ্টের আমার মনে হয় যে সবথেকে সহজ বিষয় হলো এই ডম রিলেটেড। এখন বিষয়টা হলো যে এই যে ট্যাগ, যেকোনো ট্যাগ আপনি এখান থেকে ধরুন, সেই ট্যাগটাকে বা সেই এলিমেন্টটাকে সবার ১ম এ আপনাকে আগে ক্যাপচার করতে হবে। সেই এলিমেন্টটাকে আগে টার্গেট করতে হবে। আমরা যখন CSS এ কোনো একটা স্টাইল এপ্লাই করি, সবার ১ম এ কি করি? সেটাকে টার্গেট করি, তাই না? সেটাকে সিলেক্ট করে নিই যে H1 এ আমি কালার চেঞ্জ করব। তো H1 টাকে ধরি। তারপরে গিয়ে তার কালারের যে প্রপার্টি সেটাকে সেট করি। তো একই রকম এখানেও জিনিস যে এই যে H1 টাকে আমরা কিভাবে ধরতে পারি? তো এর কি পদ্ধতি আছে? এর ট্যাগ যেটা আছে সেটা দিয়ে, এর যে আইডি আছে সেই আইডি দিয়ে, যেটা হলো ইউনিক, একই আইডি, অন্য কারোর হয় না। আ তো ক্লাস, একই ক্লাস আবার একাধিক লোকের হতে পারে। তো কত উপায় আছে, তাই না? তো আমরা H1 কে টার্গেট করতে পারি, আইডি কে টার্গেট করতে পারি, ক্লাসকে টার্গেট করতে পারি। ঠিক যেমন CSS এ করি। এছাড়াও এক্সট্রা যদি কোনো অ্যাট্রিবিউট থাকতো তো সেটাকেও কিন্তু আমরা টার্গেট করতে পারতাম। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে এই টেক্সটটাকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কিভাবে আমরা টার্গেট করতে পারি। টার্গেট করে তার ভিতরের যে কনটেন্ট, অর্থাৎ যে ডেটা, সেটাকে বের করে নিয়ে আসতে পারি। তো বের করে এনে আমরা সেটাকে এখানে প্রিন্টও করিয়েছিলাম। তো তার জন্য কি ইউজ করেছিলাম? টেক্সট কনটেন্ট, ইনার HTML, ইনার টেক্সট। এখন এগুলো কি আমরা মুখস্থ করব? মুখস্থ রাখবো? একদমই না। আমরা সিম্পল কি করব? আমরা কোনো কিছু কিন্তু এখানে মুখস্থ করব না। আমরা এই সমস্ত যত প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি গুলোকে কিন্তু আমরা খুব সহজেই এখানে একটু কনসোল লক করে দেখে নিতে পারি। ঠিক আছে? খুব সহজে দেখে নিতে পারি। তো আপনারা কোনো কিছুই মুখস্থ করবেন না। পুরো জিনিসটাকে এনালাইসিস করবেন। করে এর ভিতরে চলে আসবেন। দেখুন এখানে প্রচুর প্রপার্টি আছে। এত প্রপার্টি দেখে ঘাবড়ানোর কিছু নেই। প্রপার্টি গুলো খুব যদি একটু করে পড়েন না স্টেপ বাই স্টেপ, তাহলে প্রত্যেকটার মানে আছে। আর আমাদের কাছে কিন্তু এখন AI আছে। তো প্রত্যেকটা সলিউশন সেখান থেকেও আমরা বের করে নিতে পারি। তো এখন এখানে খেয়াল করে দেখুন, এই যে ইনার HTML আছে, ইনার টেক্সট আছে। আমি কিন্তু সেগুলোই এখানে লিখেছিলাম। তারপরে আরো নিচে চলে আসুন। সেখানে দেখবেন যে আউটার HTML আছে, টেক্সট কনটেন্ট আছে। তো এই যে টেক্সট কনটেন্ট, এটা আমরা ইউজ করছিলাম। তারপরে এই যে আউটার টেক্সট আছে, তাই না? তো আউটার HTML আছে। এই প্রত্যেকটা জিনিসটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা শুধু কেন মুখস্থ করব? জিনিসটা মুখস্থ করার না। জিনিসটা কনসেপ্টটা বোঝার, যে খুঁজে আনবো কোথা থেকে। তো ঠিক আছে। আমরা তো গত ভিডিওতে শিখে নিয়েছিলাম। আজকে দেখব যে আমরা আইডি যদি আমার কাছে না থাকে, আমার কাছে সাপোজ আইডি নেই, তাহলে আমি এখন কি করে এটাকে পাবো? তো আমাদের কাছে H1 আছে, ক্লাস আছে। তো দেখি আমরা সেটা পাই কিনা। এখন গেট এলিমেন্ট দিয়ে আইডি লিখে হেডিং পেতে চেয়েছিলাম, এখন পাইনি। আইডি তো সরিয়ে দিয়েছি, সেজন্য নাল এসছে। তো এখন আমি চেষ্টা করি যে এটাকে যদি গেট এলিমেন্ট, দেখুন এখানে পুরো সবকিছু কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে VS Code এ, তাই না? বাই ট্যাগ নেম। আমরা ট্যাগ নেম নিয়ে পাওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকটা কিন্তু দেখুন যে ক্যামেল কেস আছে কিন্তু। মানে প্রত্যেকটা সেকেন্ড ওয়ার্ড যেটা, তো সেকেন্ড ওয়ার্ডটা কিন্তু শুরু হচ্ছে বড় হাত দিয়ে H1। তো এক্ষেত্রে দেখুন আমার কাছে কিন্তু একটা HTML কালেকশন এসছে। এখন এই HTML কালেকশনের ভিতর থেকে আমাকে যদি এই টেক্সটটাকে বের করে আনতে হয়, যদি গেট করতে হয়, আমি যদি এখানে ডাইরেক্ট এখন লিখে দিই না, টেক্সট কনটেন্ট, টেক্সট কনটেন্ট, আমার কাছে হিন্টও আসছে না। দেখুন আনডিফাইন্ড, পাবেন না। কেন? কারণ এটা হলো একটা HTML কালেকশন। তো কালেকশন কাইন্ড অফ এটা অ্যারে লাইক একটা স্ট্রাকচার। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অ্যারে নয়। যদি এটা অ্যারে হতো তাহলে এইটার প্রোটোটাইপ ওপেন করলে কিন্তু অ্যারের সমস্ত মেথড গুলো ফর ইচ, তারপরে ম্যাপ, রিডিউস, এই ইত্যাদি যে যত আ মেথড আছে না, এগুলো দেখতে পেতেন। কিন্তু এখানে কিন্তু নেই। তার মানে এটা অ্যারে নয়, অ্যারের মতো কিছু একটা, অ্যারে লাইক একটা স্ট্রাকচার। তো এখানে বলেছে 0th এলিমেন্ট যেটা আছে, তো সেটা দিয়ে আমরা পেতে পারি। তো আমাদের এইভাবে কিন্তু 0 প্লেস করতে হবে। যদি 0 প্লেস করি তাহলে এই এলিমেন্টটা পাবো। এবার এর উপরে গিয়ে যদি আমরা লিখি যে টেক্সট কনটেন্ট, তাহলে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে পাবো। এবং এটাকে যদি আমরা এখন পরিবর্তন করতে চাই, তো আমরা তো এটাকে গেট করলাম। আমরা যদি এবার এটাকে সেট করতে চাই, মানে অন্য কোনো একটা টেক্সট, যেমন হ্যালো ক্লিয়ার, এরকম। তো সেটাও কিন্তু আমরা চেঞ্জও করতে পারি। দেখুন এখন কিন্তু হ্যালো রিঅ্যাক্ট হয়ে গেছে। তো এটাকে গেট করা বলে, আর নিচের যে পদ্ধতি সেটাকে সেট করা বলে।
অনেকের এটা নিয়ে অনেক বেশি কনফিউশন হয় যে গেট কখন করা হয় আর সেট কখন করা হয় এটা বুঝতে পারে না। তো কনসেপ্ট হলো আপনার বিষয়টা সেমই। আপনি যদি সিম্পল এইভাবে লেখেন তাহলে সেটাকে গেট করা বোঝায়। আর যদি আপনি একই কোড ইকুয়ালস টু সামথিং লেখেন তাহলে সেটাকে সেট করা বোঝায়। মোস্ট অফ দ্যা টাইম কিন্তু এটাই হয়। এখন ট্যাগ নেম, এখন H1 তো আরো বেশি আছে। একটা পেজে সাপোজ এখানে H1 না হয়ে যদি একটা ডিপ থাকতো তাহলে তো ডিপ তো প্রচুর আছে, তাই না? তো কোনটাকে টার্গেট করব? তো সেইজন্য আমরা স্পেসিফিক কি করেছি যে আগের দিন আইডি শিখেছিলাম, আজকে মনে করলাম যে ক্লাস আছে। এখন সেম ক্লাস নেম একাধিক লোকের থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি যে গেট এলিমেন্টস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। ঠিক আছে? গেট এলিমেন্টস এই এসটা দিতে ভুলে যায় মেক্সিমাম সময়। তো আমাকে এবার লিখতে হবে কিন্তু ঠিক সিএসএস এর মতো। সরি, আ মেইন হেডিং সিএসএস এর মতো লিখতে হয়। সেটা কি? সেটা এখনই বোঝাচ্ছি। এখন দেখুন, আমি যদি এটাকে একটু কনসোল লগ করে বিআইআর করে দেখাই, দেখুন আবার কিন্তু সেই HTML কালেকশন এসছে। তো HTML কালেকশন কি এসছে? ক্লাস নেম লিখলেও কালেকশন এসছে, ট্যাগ নেম লিখলেও কালেকশন এসছে। এখন আইডি আছে, ক্লাস নেম আছে, ট্যাগ নেম আছে, কোয়ারি সিলেক্টর ইত্যাদি সমস্ত কিছু আছে। তো এর মধ্যে ফার্স্ট হলো সবথেকে বেশি গেট এলিমেন্ট বাই আইডি। কিন্তু আমরা কখন কোনটা ইউজ করব তার জন্য একটা এনালাইসিস আছে। সেই যে আ নোটটা, সেই নোটটা আমি কমেন্ট সেকশনে পাস করে দেব। যদি এই ভিডিওটায় আমি 50 লাইকস পাই তাহলে। আ ঠিক আছে, 30 লাইকস। 30 লাইকস পেলে আমি সেই নোটটাকে এখানে আমি রিভিল করব। ওকে? যে কখন কোনটা ইউজ করা উচিত। আমরা সুন্দরভাবে একটা নোট আমার সাজানো রয়েছে। সেই নোটটাকে আমি আপনাদের সামনে রিভিল করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যদি এই ভিডিওটা আ শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে, আর যদি চ্যানেলটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ওকে। এখন আমরা তাহলে হ্যাঁ, HTML কালেকশন এভাবেও পেতে পারি। আর যেহেতু এটা একটা কালেকশন, এটা অ্যারে লাইক একটা স্ট্রাকচার দেখছেন। তো এখানে 0 আছে। তার মানে ফার্স্ট এলিমেন্ট এটা, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? এছাড়াও আমরা পেতে পারি সবচেয়ে বেশি যেটা ইউজ হবে আমাদের সেটা হলো কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর মেইন হেডিং। তো মেইন হেডিং কোনটা? এটা। ডট মেইন হেডিং। কেন? ডট মেইন হেডিং? এই কারণে ডট মেইন হেডিং, কারণ আমার এখানে একটা ক্লাস আছে। তো ক্লাসের সিম্বল হলো ডট। যদি এটা আইডি হতো তাহলে আমরা দিতাম হ্যাশ। ওকে? ঠিক সিএসএস এর মতোই। এখন হেডিংটা আমরা খেয়াল করি যে হেডিং এ এটা কি সমস্যা হয়েছে। তো এখন এখানে মেইন হেডিং দেখতে পাচ্ছি। এটাকে ওপেন করি। ওপেন করে দেখুন এখানে কিন্তু সেই যেমন আমরা আইডি দিয়ে ধরেছিলাম না? তো সেম টু সেম জিনিস এখানে আবার রয়েছে। এবার এক্ষেত্রে আমি যেহেতু এখানে 0 প্লেস করেছি, তো এটা তো একাধিক এলিমেন্ট নয়। তো সেইজন্য আমাকে এই এররটা দিচ্ছে। এখন টেক্সট কনটেন্ট কিন্তু আমি যদি চেঞ্জ করতে চাই, তো আমি এইভাবে চেঞ্জও করতে পারি। যে কনটেন্ট চেঞ্জ করে আমি করে দিলাম React.js। তাহলে আমরা আরেকটা উপায় শিখলাম কি? কোয়েরি সিলেক্টর। এটাই আমরা কিন্তু বেশি ইউজ করব। কোনটার পরে? গেট এলিমেন্ট বাই আইডি। এটার পরে কিন্তু এই কোয়েরি সিলেক্টরটাই আমরা বেশি ইউজ করব। আচ্ছা, এবার সর্বশেষ। স সর্বশেষ কি বিষয়? আরেকটা জিনিস আছে কোয়েরি সিলেক্টরের মতো, কোয়েরি সিলেক্টর অল। কোয়েরি সিলেক্টর অল। আর অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু আমি ক্যামেল কেসে লিখছি। মানে ১ম অক্ষরটা ছোট হাতের দিয়ে শুরু হচ্ছে, কিন্তু পরের যে ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু সব ক্যাপিটালে। এটা লিখতে কিন্তু সবাই ভুলে যায়। এটা ভুলবেন না। ওকে? এখন এখানে দেখুন এবার এসছে নোড লিস্ট। আগেরবার এসছিল কি? যখন ক্লাস নেম ইউজ করেছিলাম তখন এসছিল কিন্তু HTML কালেকশন। এবার এসছে কিন্তু নোড লিস্ট। তো এই নোড লিস্টের ভিতরে প্রোটোটাইপ যদি খুলি, এখানে দেখুন এবার কিছু ইন্টারেস্টিং জিনিস লাগছে। হয়তো এটা চেনা, চেনা লাগছে আপনার ফর ইচ। তো আমরা কিন্তু এখানে ফর ইচ ইউজ করতে পারবো। এটা অ্যারে লাইক সিনট্যাক্স। তো এটা পুরোপুরি অ্যারে নয়, কারণ এখানে মেক্সিমাম জিনিস কিন্তু মিসিং আছে অ্যারের। কিন্তু এটাও কাউন্ট হয় সে 0 থেকেই। আচ্ছা, আমাদের যদি এখানে H1 আরো কয়েকটা থাকতো এরকম, আরো কয়েকটা থাকতো তাহলে কি আমরা আরো বেশি পেতাম? এক্সাক্টলি। আমরা কিন্তু নোড লিস্ট আরো বেশি এখানে দেখতে পেতাম এবং আমরা এটা কিন্তু অ্যারে সিনট্যাক্স যেমন আছে না সেই অনুযায়ী ইউজও করতে পারি। আর এটাকে আমরা যদি এখন ম্যানিপুলেট করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লুপও চালাতে পারি। কোন লুপটা? আমাদের কাছে দেখুন কিন্তু ফর ইচ আছে। আমরা ফর ইচও ইউজ করতে পারি যদি কনটেন্ট আমরা চেঞ্জ করতে চাই। তো আমরা যদি একটু আ ফর ইচ ইউজ করার চেষ্টা করি, যে হেডিং আছে আমাদের কাছে, এই যে হেডিংটা আছে, এই হেডিং এর উপরে যদি আমরা ফর ইচ ইউজ করি, ফর ইচ, এটা আমাদের সবার কমবেশি জানাই আছে। তো এর ভিতরে গিয়ে আমি দিলাম যে আইটেম, আর এই প্রত্যেকটা আইটেমের, আচ্ছা আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আইটেম মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা H1 তার যে টেক্সট কনটেন্ট ইকুয়ালস টু, আমি এখানে লিখে দিলাম যে React.js is
কুল, অসম, অসম। আচ্ছা। আর কি করতে পারি আমরা? আমরা একটু আ কালার চেঞ্জ করার চেষ্টা করি। স্টাইল ডট আফটার জেড স্টাইল ডট কখনো এডিটর একটু বেশি হেল্প করে দেয়। কালার ইকুয়ালস টু ক্রিমসন। দেখছেন? তো কত সুন্দর কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। বা আমি এখানে লিখে দিই গোল্ড। তাহলে বোঝা গেল যে আমরা কিন্তু একই সঙ্গে একাধিক এলিমেন্টেড এইভাবে সিএসএস ও চেঞ্জ করতে পারি। তো আমরা সিএসএস এর ক্লাসে শিখব যে কিভাবে আমরা এইচটিএমএল এর এই জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে সিএসএস লিখতে পারি। তো ওভারঅল এইটা বলার অর্থ হলো যে আমি যদি চাই পুরো এই যে পেজটা আছে না? এই যে এইচটিএমএল এর যে পেজটা আমরা এতদিন ধরে যে এইচটিএমএল গুলো লিখে আসছি সেই এইচটিএমএল টা আমরা একদম পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে বানিয়ে ফেলতে পারি। সেক্ষেত্রে কোড অনেক হবে। I know that কিন্তু আমাদের React এ যখন কাজ করব আমাদের মেইন উদ্দেশ্য ওটাই হবে। তো আজকে গিয়ে হয়তো একটু আইডিয়া পাচ্ছেন যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি। অ্যাকচুয়ালি React যখন আমরা শিখব না তখন আমাদের কাছে এরকম কোনো এলিমেন্ট থাকবে না। বরং একটা এলিমেন্ট থাকবে তার নাম থাকবে root whatever you like একটা div থাকবে। সেই div এর মধ্যে আমরা পুরো ওয়েবসাইটটাকে বানিয়ে ফেলবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যেমন ট্যাগ এখন ধরছি না? কয়েকটা ভিডিও পর থেকে দেখবেন যে আমরা ট্যাগ বানাতেও পারবো। ঠিক আছে? ট্যাগ বানাতে পারবো, ট্যাগের আইডি, ক্লাস নেম, টাইটেল, স্টাইল ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারবো। এটাকেই বলছে DOM ম্যানিপুলেশন। আর এটা যত আমরা ভালোভাবে করতে পারবো, ঠিক তত ভালোভাবে আমরা React এও কিন্তু প্রোগ্রেস করতে পারবো। আর এই বিষয়টা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমরা যদি এই বিষয়গুলো আমরা ধোঁয়াশার মধ্যে থেকে যাই তাহলে মনে হবে রিঅ্যাক্ট হলো একটা মনস্টারের মতো। তো প্রত্যেকটা সময় আমরা ভয় পেতে থাকবো। তো আমরা সেই ভয় দূর করার জন্য এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখব, বারবার প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমাদের এখান থেকেই React এর যে বেসটা সেটা তৈরি হয়ে যাবে। তারপর React যখন শুরু হবে তখন খুব সিম্পল ওয়েতে একদম জল ভাতের মতো। ওকে? তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আশা করি বোঝা গেছে কনসেপ্টটা। আপনারা প্র্যাকটিস করবেন। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। তাহলে আমরা মোটিভেটেড হব। আমাদের ভালো লাগবে যখন আমরা প্রচুর পরিমাণে ভিউ দেখতে পাবো, সাবস্ক্রাইব দেখতে পাবো। আমাদেরও কিন্তু একটা জোশ থাকবে ভিডিও বানানোর। তাই না? তো সেটা আপনারাও নিজেরাও বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি তাদের ভালো লাগে তাদেরকেও বলবেন তারাও যেন তাদের বন্ধুদেরকে শেয়ার করে। ওকে? আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর যাওয়ার আগে আরেকটা জিনিস আমি রিমাইন্ডার দিয়ে যাই। গত ভিডিওগুলোতেও যে রিমাইন্ডার দিয়েছি, যদি ডম সম্পর্কে ইনডেপথ দেখতে চান, ডম যদি আপনার নিজের চোখে দেখতে চান যে কিভাবে ম্যানিপুলেট হচ্ছে, কিভাবে ডম টিভি তৈরি হচ্ছে, আমাদের এই লিঙ্কটা দেয়া থাকবে কমেন্ট সেকশনে। এই লিঙ্কটা ভিজিট করতে পারেন। ঠিক আছে? এটা আমাদের বানানো একটা অ্যাপ। কেউ আপনাকে দেখাবে না। এই অ্যাপ নিয়ে বেশি কেউ হয়তো মাথায়ও ঘামাবে না। ওকে? তো আমরা দেখাচ্ছি যে কিভাবে সুন্দরভাবে স্ট্রাকচার পারে এই অ্যাপটা নিয়ে এনালাইসিস করতে পারি। ওকে? আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আলোচনা হবে। ওকে? টাটা।